কাজী নজরুল ইসলাম 24 মে 1899 সালে বাংলা 11 জ্যৈষ্ঠ 1306 পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। কাজী ফকির আহমেদের দুই স্ত্রী জাহেদা খাতুন। জাহেদা খাতুনের 4 পুত্রের অকাল মৃত্যুর পর নজরুলের জন্ম হয় বলে তার নাম রাখা হয় দুঃখু মিয়া। বাল্যকালে তারা খ্যাপা ও নজর আলী নামেও ডাকা হতো। সাহিত্যে তিনি নুরু নামও ব্যবহার করেছেন। মাত্র 8 বছর বয়সে পিতার মৃত্যু 1907 হলে তিনি চরম দারিদ্র্যে নিপতিত হন। কাজী নজরুল ইসলাম 1925 সালে মহাত্মা গান্ধীর মাধ্যমে কংগ্রেসের রাজনীতিতে যোগদান করেন। কংগ্রেসের অঙ্গ সংগঠন মজুর স্বরাজ পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা নজরুল 1926 সালের নভেম্বর মাসে ফরিদপুর থেকে বঙ্গীয় বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তজিমুদ্দিন খানের নিকট পরাজিত হন। 15 ডিসেম্বর 1929 সালে কাজী নজরুল ইসলামকে কলকাতার আলবার্ট হলে জাতীয় সংবর্ধনা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার সভাপতির ভাষণে নজরুলকে প্রতিভাবান বাঙালি কবি বলে আখ্যায়িত করেন। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক। বাংলা ভাষায় তিনি ইসলামী গান ও গজল রচনা করেছেন। 10 অক্টোবর 1942 সালে মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই হৃদ্য ও সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়। কাজী নজরুল ইসলামের সমগ্র রচনাবলী বাংলা একাডেমি থেকে নজরুল রচনাবলী 2005 নামে 12 খণ্ডে প্রকাশিত। তিনি 29 আগস্ট 1976 সাল বাংলায় 11 ভাদ্র 1383 সকাল 10টা 10 মিনিটে মাত্র 77 বছর বয়সে ঢাকার পিজি হাসপাতালে ইহলোক ত্যাগ করেন।